গরমে চাই হালকা সহজপাচ্য পেট ঠান্ডা করা খাবার, সেরকমই একটা ডালের রেসিপি আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র পৌঁছে যাবে আপনাদের কাছে। ডাল, যেটাতে না হলে খাওয়াটা অসম্পূর্ণ। দুপুরবেলা গরমকালে ভাতের সাথে এই সহজ পাচ্য হালকা পাতলা ডালের রেসিপি থাকলে শরীর মন দুই ঠান্ডা হয়ে যায়। দেখে নিন রেসিপি। এখানে আমরা নিয়েছি মুগ ডাল। রান্নাটা মুগ ডালে করছি। 1 কাপ সোনা মুগ ডাল আমরা এখানে নিয়েছি। মুগ ডালটা জল দিয়ে 4 থেকে 5 বার ভালো করে ধুয়ে নেব, যাতে কোনো ময়লা না থাকে। ভিডিওতে আমি একবারই দেখিয়েছি, কিন্তু টোটাল কিন্তু আমি 4-5 বার ধুয়ে নিয়েছি। মুগ ডালটা ভালো করে ধোয়া হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি 700-750 মিলিলিটার পরিমাণ জল। আর জলটা দেওয়া হয়ে গেলে এতে আমরা প্রথমে যেটা দেবো সেটা হচ্ছে স্বাদ অনুযায়ী নুন। সবজি অ্যাড করবো, সেটা মাথায় রেখে নুনটা একবারে দিয়ে দিয়েছি। আর দিয়েছি সামান্য 1/4 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, একদম সামান্য, চাইলে তার থেকে কমও দিতে পারেন। এবার এই ডালটাকে আমরা ফুটাবো। মোটামুটিভাবে 8 থেকে 10 মিনিট ডালটাকে সেদ্ধ করব, যাতে প্রায় 60% মতো ডালটা সেদ্ধ হয়ে যায়। হয়ে গেছে। এরপর আমরা এখানে দিয়ে দিচ্ছি লাউ। বড় বড় করে লাউ ডুমো করে কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি। লাউটা কিন্তু আমি পরিমাণ বললাম না, আপনারা আপনাদের ইচ্ছা মতো দেবেন। আমি এই লাউটা কিন্তু বেশ কিছুটা পরিমাণ দিলাম। আর দিয়ে দিলাম কিছুটা সজনে ডাঁটা। আপনারা লাউ সজনে ডাঁটা ছাড়া যেগুলো ইউজ করতে পারেন, লাউয়ের পরিবর্তে ইউজ করতে পারেন হচ্ছে চাল কুমড়ো, ছোটো ছোটো করে কেটে ঢ্যাঁড়স, এগুলোও দিতে পারেন। এবার এটাকে আমরা আরও ফুটাবো, আরও অন্ততপক্ষে 8 থেকে 10 মিনিট। তারপর যখন ডালটা সেদ্ধ হয়ে আসবে তখন দিয়ে দেবো 1 টিস্পুন চিনি, একটু স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। চিনিটাকে দিয়ে আবারও 2-3 মিনিট ফুটিয়ে নেব। আর এদিকে কড়াই নিয়েছি আরেকটা, সর্ষের তেল দিয়েছি, বেশ কিছুটা উচ্ছে চাকচাক করে কেটে এর মধ্যে দিয়ে আমরা 5 থেকে 6 মিনিট সময় নিয়ে লালচে করে এই উচ্ছেগুলোকে ভেজে নিচ্ছি। উচ্ছেগুলো যখন সুন্দর করে ভাজা হয়ে যাবে তখন এইগুলোকে আমরা তেল থেকে ডাইরেক্ট ওই ডালের মধ্যে অ্যাড করে দিচ্ছি। উচ্ছেটা অ্যাড করে নেওয়ার পর আবারও মিনিট 2 এটাকে ফুটিয়ে নেব। আর তারপর আমরা আবার যে তেলটা অবশিষ্ট ছিল কড়াইয়ের মধ্যে, সেই তেলটাকে ব্যবহার করব ফোড়নের জন্য। মিনিট 2-3 কিন্তু এখানে ফুটিয়েছি। আমি কিন্তু সামান্য একটু জলও অ্যাড করেছিলাম মাঝখানে। যে তেলটা অবশিষ্ট ছিল সেখানে ফোড়নের জন্য 2 শুকনো লঙ্কা, 1/4 টিস্পুন সাদা সর্ষে দিয়ে দিলাম। ভালো মতো যখন ফোড়নটা গন্ধ বেরোতে শুরু করবে, 2-3 মিনিট হয়ে গেলে তখন ফোড়নটা পুরোটা দিয়ে দিন এই ডালের মধ্যে। দিয়ে আবারও মিনিট 3 থেকে 4 এটাকে আপনারা ফুটিয়ে নিন। এরপর এতে দিয়ে দিচ্ছি আমরা 1 টিস্পুন পরিমাণ ঘি। ঘিটা না দিলে তেঁতুল ডালে কিন্তু সেই স্বাদটা আসে না। ঘিটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। তৈরি হয়ে গেল গরমের দিনের দুর্দান্ত একটা রেসিপি, যেটা হলো তেঁতুল ডাল। বাড়িতে অতি অবশ্যই একবার ট্রাই করবেন। হ্যাঁ, হয়তো সকলেরই জানা, তাও ট্রাই করে দেখবেন এইভাবে। আর যদি ভালো লাগে বরাবরের মতো লাইক শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস, গল্পে শিকালিকাল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপি নিয়ে। নমস্কার।